বাংলাদেশের নতুন ভূ রাজনীতি নাকি আত্মঘাতী ফাঁদ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক মহা ভূমিকম্পের পূর্বাভাস। সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের নবগঠিত মক্কা জোট বা সামরিক চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে কি বাংলাদেশ? ভারতের ঘরের কাছে কি তবে তৈরি হচ্ছে এক নতুন ইসলামিক ন্যাটো? ঢাকার এই মাস্টার স্ট্রোক কি বদলে দিচ্ছে পুরো অঞ্চলে ক্ষমতার ভারসাম্য, নাকি নিজস্ব স্বার্থ বিসর্জন দিয়ে আমরা পা বাড়াচ্ছি এক ভয়াবহ ভূ রাজনৈতিক ফাঁদে? নয়াদিল্লির কপালে যখন চিন্তার ভাঁজ, ঠিক তখন আমাদের পররাষ্ট্রনীতির এই নাটকীয় পরিবর্তন নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আজ বিস্তারিত বিশ্লেষণ করব মক্কা জোটের পেছনের আসল খেলাটা কি, এবং এই জোটে গিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত কি পাবে আর কি হারাবে। সাম্প্রতিক সময়ে খবর চাউর হয়েছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ত্রিদেশীয় সামরিক জোটে যোগ দিতে নীতিগতভাবে প্রস্তুত বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ সংবাদ সংস্থা বাসোসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইঙ্গিত স্পষ্টভাবে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ তার নিজস্ব জাতীয় স্বার্থ এবং পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতির কথা মাথায় রেখে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে গঠিত এই অর্থনৈতিক ও সামরিক ফ্রেমওয়ার্কে যুক্ত হওয়ার ইতিবাচক মনোভাব পোষণ করছে। সরকারের মূল দর্শন এখন বাংলাদেশ ফার্স্ট এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বজায় রাখা। এই খবর ছড়িয়ে পড়তেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরু হয়েছে তোড়জোড়। নয়াদিল্লিতে আয়োজিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এ যখন মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই গুঞ্জন ও বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি অত্যন্ত সতর্ক মন্তব্য করেন। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এ রণধীর জয়সওয়াল এই বিষয়টি নিয়ে বেশ সতর্কতার সাথে মন্তব্য করেছেন। তিনি পরিষ্কার করে জানিয়ে দেন, আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, তবে এই মুহূর্তে এই বিষয়ে আমার নতুন আর কিছু বলার নেই। জয়সওয়ালের এই মেপে মেপে বলা কথার পেছনে যে দিল্লির গভীর উদ্বেগ লুকিয়ে রয়েছে তা বিশেষজ্ঞ মহল খুব ভালো করেই বুঝতে পারছে। আসুন আগে জেনে নেওয়া যাক এই মক্কা জোট বা মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট মূলত কি। চলতি মাসের শুরুর দিকে অর্থাৎ 7ই অগাস্ট সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপস্থিতিতে এই ত্রিপক্ষীয় ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। যৌথ বিবৃতিতে তারা এটিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদারের ঘোষণা বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই চুক্তিতে একটি কঠোর ধারা রয়েছে, যার অর্থ হলো তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি দুই দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ অনেকটা ন্যাটোর আর্টিকেল 5 এর মতো নিরাপত্তা বা যৌথ সুরক্ষার কায়দা। শুধু তাই নয়, পাকিস্তান ও তুরস্ক ইতিমধ্যে একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোটের পক্ষে সওয়াল করেছে এবং সৌদি আরব লোহিত সাগর ও আঞ্চলিক শিপিং রুটের নিরাপত্তা জোরদারের পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশ যদি এই জোটে সামিল হয়, তবে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তায় নতুন সমীকরণ তৈরি হবে। শেখ হাসিনার নয়াদিল্লি অবস্থান এবং সেখানে অনুষ্ঠিত একটি ইভেন্টকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির সম্পর্কে যখন খানিকটা টানাপোড়েন চলছে, ঠিক তখনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এলো এই চরম ঘোষণা। একদিকে ভারত চাইছে ঢাকার সাথে সম্পর্কের একটি বিরাট রিসেট বা পুনঃসূচনা করতে, আর অন্যদিকে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে নিয়ে আসছে এক বিশাল ভৌগোলিক ও কৌশলগত পরিবর্তন। অনেক বিশ্লেষক একে হালকা চালে ইসলামিক ন্যাটো বলে আখ্যা দিলেও এর ভেতরের আসল অঙ্কটা কিন্তু বেশ চতুর। মক্কা জোটের এই ভেলকিবাজি নিয়ে যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করা হয়, তবে দেখা যাবে এই জোটের মূল সুবিধাভোগী হচ্ছে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান। প্রথমত, তুরস্ক এই জোটকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে সৌদি আরবের কাছে শত শত কোটি ডলারের আধুনিক সমরাস্ত্র বিক্রি করবে। মনে রাখা দরকার, তুরস্ক কিন্তু মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য দেশ এবং 1949 সালে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে তারা ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল। অর্থাৎ খাতা কলমে মুসলিম উম্মার কথা বলা হলেও আঙ্কারা বস্তুত পশ্চিমাদেরই অত্যন্ত বিশ্বস্ত ও কৌশলগত মিত্র।
দ্বিতীয়ত, অর্থনৈতিকভাবে দেউলিয়া পাকিস্তান এই সামরিক চুক্তিতে যুক্ত হয়ে সৌদি রিয়ালের ফায়দা তুলছে এবং নিজেদের ভঙ্গুর অর্থনীতিতে টুপাইস কামিয়ে নেওয়ার কৌশল নিয়েছে। পাকিস্তান সবসময় চেয়েছে বাংলাদেশের মাটিতে নিজেদের একটু শক্ত অবস্থান তৈরি করতে, যাতে ভারতের উপর মানসিক ও ভৌগোলিক চাপ বজায় রাখা যায়। এমনকি ইসলামাবাদ ইতোমধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন প্রশ্ন হলো, এই চতুর খেলায় বাংলাদেশ ঠিক কি পাচ্ছে? বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যখন এই খবর শুনে চরম পুলকিত এবং ভাবছে এর মাধ্যমে ভারতকে দারুণ এক কূটনৈতিক বার্তা দেওয়া গেল, তখন আসল বাস্তবতা কিন্তু বেশ কঠোর ও নির্মম। এই জোটে ঢুকলে আমাদের সবচেয়ে বড় বিপত্তি কোথায়? এক, ইরানের সাথে বৈরিতা। সৌদি আরব ও তুরস্কের সাথে যুক্ত হয়ে এই সামরিক ব্লকে ঢুকলে বাংলাদেশ সরাসরি ইরানের শত্রু তালিকায় নাম লেখাবে। মধ্যপ্রাচ্যের শিয়া সুন্নি এবং প্রক্সি যুদ্ধের যে মারপ্যাচ, তাতে অহেতুক বাংলাদেশকে এক পক্ষ নিতে বাধ্য করা হবে। দুই, ইসরায়েলকে স্বীকৃতির চাপ। সৌদি আরব যদি ভবিষ্যতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সাথে স্বাভাবিককরণ চুক্তি করে, তবে এই জোটের সদস্য হিসেবে বাংলাদেশের ওপরও বাধ্যবাধকতা আসবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার। ইতিমধ্যে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইব্রাহিম অ্যাকর্ড নিয়ে বেশ সক্রিয়। তিন, ভারতের সাথে অনাবিল দূরত্ব। পাকিস্তান এই জোটে রয়েছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের যে কোনো গভীর সামরিক বা নিরাপত্তা ঘনিষ্ঠতাকে ভারত অত্যন্ত সন্দেহের চোখে দেখবে, কারণ অতীতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার অসংখ্য রেকর্ড রয়েছে। ফলে আমাদের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক চরম ঝুঁকিতে পড়বে। এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এটাই চাইছে যে বাংলাদেশে যেন কোনোভাবেই ভারতের সাথে সম্পর্ক উষ্ণ না হয়, শীতল রেখে এখানে ফায়দা হাসিল করাটাই তাদের লক্ষ্য। বাংলাদেশকে সুরক্ষা দিতে হলে একমাত্র ভারতই সুরক্ষা দিতে পারে। আপনার খাদ্য, বস্ত্র, নানা সুরক্ষায় নিশ্চিত করতে পারে ভারত, কিন্তু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বাংলাদেশকে অরক্ষিত রাখতে চায়। কিছু সমালোচকের মতে আমাদের দিকভ্রান্ত পররাষ্ট্রনীতির কারণে আমরা এখন নিজস্ব স্বাধীন অবস্থান হারিয়ে ফেলছি। আমেরিকা বা পশ্চিমা ব্লকের শর্তহীন অনুগত বা কোনো আঞ্চলিক ব্লকের খেলায় ঘুঁটি হয়ে পড়ার ফলে বিশ্বমঞ্চে আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকছে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ ফার্স্ট নীতিতে দাঁড়িয়ে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত দিক বিবেচনায় রেখেই এই কূটনৈতিক পদক্ষেপ। শীঘ্রই সরকারের শীর্ষ পর্যায়ের সৌদি আরব সফরের কথা রয়েছে, যেখানে হয়তো বিষয়গুলো আরো স্পষ্ট হবে। তবে আবেগের বশে কোনো সামরিক বা কূটনৈতিক জোটে নাম লেখানোর আগে বাংলাদেশকে শতবার ভাবতে হবে। সাময়িক ভূ রাজনৈতিক চমক দেখাতে গিয়ে আমাদের দীর্ঘমেয়াদী অর্থনীতি, ভৌগোলিক নিরাপত্তা এবং নিরপেক্ষ পররাষ্ট্রনীতিকে বলির পাঠা বানাচ্ছি না তো? সেটিও আমাদের ভাববার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।